হ্যালো ভিউয়ার্স, আপনারা যে মেশিনটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্বাইন হারভেস্টার। এই মেশিনের সাহায্যে খুব সহজে অল্প সময়ে অনেক জমির ধান কাটা এবং মাড়াই করা যায়। এতে কামলার অনেক সাশ্রয় হয়, এত বেশি কাজের লোকের প্রয়োজন হয় না, যেটা প্রত্যেকটা কৃষকের জন্যই এটা লাভজনক, কিন্তু কামলার জন্য এটা বিপজ্জনক। কম্বাইন হারভেস্টারের সাহায্যে গম, চাল, ভুট্টা, সয়াবিন, সূর্যমুখী বিভিন্ন ফসল তোলা যায়। এগুলা উন্নত দেশে আর কি ব্যবহার করা হয় এগুলা তুলতে, কিন্তু বাংলাদেশে ধান মাড়াই করাই শুরু হয়েছে মোটামুটিভাবে। 1835 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই মেশিন চালু করা হয়। তখন এটা ব্যবহার করা হতো ঘোড়া অথবা গরু, মহিষ এইসব দিয়ে টানায়া এই মেশিনটা চালানো হতো। কিন্তু এখন কালের বিবর্তনে, সময়ের প্রয়োজনীয় প্রযুক্তির আপডেট ভার্সন, এখন মেশিনের সাহায্যে এটা চলতেছে। একেবারে সুন্দরভাবে ধান কাটতে মেশিনের ভিতরে যায়, এটা জমা হচ্ছে। এই যা ধান কাটা হইতেছে এগুলা সব জায়গায় ভিতরে জমা হইতেছে, এবং 12 মণ ধান একসাথে এটার ভিতরে জমা হইতে পারে। তারপর আবার এটা আনলোড কইরা আবার কাজ শুরু করে মেশিন। বৈশাখ মাসে যখন কাজের লোকের চাহিদা অনেক, প্রয়োজন মতো কাজের লোক পাওয়া যায় না, কামলা পাওয়া যায় না, এতে কৃষক বিভিন্ন সময় ধানের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। তাছাড়া আবহাওয়া থাকে এক এক সময় এক এক রকম, বৃষ্টি, ঝড়, তুফান, বিভিন্ন প্রতিকূল অবস্থায় ধানের অনেক ক্ষতি হয়, নষ্ট হয়। এমন অবস্থায় এই মেশিন খুব কার্যকরী ভূমিকা পালন করছে মোটামুটিভাবে। এই মেশিন ধান কাটতে বেশি সময় লাগে না, ঘন্টায় 3 থেকে 4 বিঘার ধান কাটতে পারে। এতে জ্বালানি খরচও হয় কম। প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 4 লিটার থেকে 6 লিটার তেল বা জ্বালানি খরচ হয়। এখন দেখতে পাচ্ছেন মোটামুটি ধান আনলোড করা হচ্ছে। এতক্ষণ যে জমির ধান কাটা হয়েছে সব এটার ভিতরে যায় জমা হয়েছে। এখন এগুলা এই যে কাগজের উপরে ঢালা হচ্ছে। এভাবে ফুল যখন খালি হবে মেশিন, তারপর আবার কাটা শুরু করবে। এই মেশিনে ধান মাড়াই করলে ধান খুবই পরিষ্কার হয়, দেখেন কি সুন্দর পরিষ্কার ধান হচ্ছে, বের হচ্ছে। কিন্তু একটা সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে এই খড় বা ন্যাড়া যেটা গরু খায়, এই জিনিসটা খুব ক্ষতিগ্রস্ত হয়, উপর থেকে কাটে। তাছাড়া আবার যেই ক্ষেতের ধান শুয়ে পড়ছে বা বাতাসে নিচা হয়ে গেছে, ওই ক্ষেতের ধান কিন্তু এই মেশিন দিয়ে কাটা যায় না। তাছাড়া বড় বড় ক্ষেত যদি হয় বা বড় বড় জমিতে ধান কাটতে সুবিধা করা যায়, দ্রুত হয়। আর ছোট জমিতে দেখা যায় অনেক সময় এরা কাটতে চায় না, তাদের লস হয়, এই ধরনের অজুহাত দেয় আর কি। তারপরেও আলটিমেটলি মোটামুটি খারাপ না, ভালোই, এটা উপকারী আছে।